প্লাস 20 ডিবি পার ডিকেট হাই পাস ফিল্টার। লো পাস ফিল্টার আর হাই পাস ফিল্টার মধ্যে পার্থক্য এতটুকুই, এখানে ক্যাপাসিটরটা শুরুতে থাকবে, রেজিস্ট্যান্সটা জাস্ট ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের জায়গাটা পরিবর্তন হবে। ঠিক আছে, তো এখানে এখানে তোমার ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে এবং একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে। এটা লো পাসে আমরা দেখছি। তো এখানে আউটপুট বা ইনপুট এখানেও যদি তোমার কিভাবে আসে এটা সংক্ষেপে দেখিয়ে তারপর আসলে অঙ্কে যাব। তো এখানে তোমার আসে হচ্ছে এটা ভি আউট, যে এই পাশে সমান সমান কিভাবে আসে, মনে করো এটা ভি আউট, এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, এর ইনপুটে কোনো কারেন্ট নেই, তাহলে এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, সুতরাং এখানে ভোল্টেজ ড্রপ 0। স্যার নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার পড়াইছিলেন ওই যে एग्जांपल 2.2 আছে না স্যার, ওই যে হ্যাঁ 60 ডিবি পর্যন্ত তো করাইছি, মাইনাস ওটাও তো করাইছি, মাইনাস 60 ডিবি হয়েছে না। জি স্যার। এখন হচ্ছে যে হাই পাস ফিল্টার আমরা করতেছি প্লাস 20 ডিবি। তো এখানে তাহলে 0 ভোল্টেজ হবে। তো 0 ভোল্টেজ যদি হয় তোমার আউটপুট ভোল্টেজ, এখানে যদি কোনো ড্রপ না হয় তাহলে এই ভি আউটটাই তোমার এখানে যাবে, 2 নাম্বার পিনে যাবে। তো 2 নাম্বার পিন থেকে 3 নাম্বার পিনে আসবে, যেহেতু ভার্চুয়ালি শর্ট, এটা অনেকবার বলা হয়েছে। 3 নাম্বার পিনে তাহলে ভি আউট, তাহলে এই ভি আউটটা প্রথমে এখানে আসলো বিকজ এখানে 0 ভোল্টেজ, এই কারণে। একই সাথে এই ভি আউট এবং এই ভি আউট ইকুয়াল, তো সেক্ষেত্রে তোমার এই ভি আউট সমান। এখন এই ভি ইন এর সোর্সের এখানে রিঅ্যাকট্যান্স আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে আর আর আছে, এখানে দুই জায়গায় ড্রপ হবে ভোল্টেজটা, এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে। তাহলে এইখানে যে ড্রপটা সেটা যদি বের করতে হয় এইভাবে, ভি আউট ইকুয়াল টু ভি ইন হবে, আসলে এখানে গুণন পরে ভি ইনটা এখানে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। বাট ভোল্টেজ ডিভাইডার রুল যেটা বলে সেটা হলো যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই আর সেইটা ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, অর্থাৎ আর প্লাস 1/j ওমেগা সি। এটা আমরা লো পাসেও দেখছি, 1/j ওমেগা সিটা এখানে ছিল, 1/j ওমেগা সিটা এখানে ছিল, সে কারণে জে ওমেগা সিটা আগে উপরে ছিল। এখন কিন্তু জে ওমেগা সি নাই, জে ওমেগা সি নিচে আসছে 1/j ওমেগা সি, বিকজ এটা এদিকে সরে গেছে। এটাকে যদি লসাগু করো, এটা একটা জটিল সংখ্যা, এটাকে যদি মান বের করো তাহলে জটিল সংখ্যা স্কোয়ার, অর্থাৎ 0 প্লাস ইমাজিনারি পার্ট। এখন ইমাজিনারি পার্ট রুট ওভার নিলে আর 0 স্কোয়ার ওমেগা স্কোয়ার থাকে, হলো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। সো রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আর এখানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। যাই হোক, এটা হলো গেইনের ইকুয়েশন। তাহলে আমরা পেলাম এভি ইকুয়াল টু WRC root over 1 plus omega square r square c square। তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি একই সূত্র, 1/√2। এখানে হাই পাসের ক্যারেক্টারিস্টিক্স এরকম, কোথায় ধরবো, এখানে ধরবো না এখানে ধরবো না এখানে ধরবো। তোরা বলতেছে যে হাইস্ট মানে 70%, মানে যেখানে গিয়ে হাইস্ট তো 1 হয়, তাহলে হাইস্টের 70%, 70.7% হলো 1/√2। তাহলে এইখানে এফসি অর ওমেগা সি, তাহলে এবি ইকুয়াল টু 1/√2। এখানে যদি মান বসিয়ে দাও এবি গেইন, তাহলে ক্যালকুলেশন করলে এখানেও এফসি ইকুয়েশনটা আসে 1/2πRC। ঠিক আছে, তাহলে এফসি ইকুয়েশন আছে 1/2πRC। তাহলে এই 2πRCটা দিয়ে আমরা ব্যবহার করবো। এখন এটাতে হাই পাসের গেইনের ইকুয়েশন, সেটা প্রুফ করার জন্য এটাতে হাই পাস ফিল্টারের গেইন ইকুয়েশন
এটা প্রুফ করার জন্য আমার কিছু টেস্ট আছে। টেস্টটা কি? যখন ওমেগা ইকুয়াল টু 0 তখন আমরা দেখি এভি ইকুয়াল টু 0 কিভাবে। এখানে বসিয়ে দাও, ওমেগার ভ্যালু যদি 0 হয়, বাকি যাই থাকুক না কেন 0 বাই সামথিং মানে 0। তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভে কি আছে? ওমেগা 0 ভ্যালু জায়গায় এবি গেইন 0, এবং 0-র কাছাকাছি যত ভ্যালু আছে এবি 0-র কাছাকাছি থাকবে, খুব কম হবে। আবার যখন ওমেগা ইনফিনিটির দিকে যাবে তখন হচ্ছে গেইনের ভ্যালু 1। দেখো এখানে যদি ইনফিনিটি বসাও, ওমেগার ভ্যালু ইনফিনিটি অনেক হাই, তাহলে নিচেও ইনফিনিটি, তাহলে এটার ভ্যালু 1। তাহলে ম্যাক্সিমাম গেইন যখন ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হয়, তখন ম্যাক্সিমাম গেইন 1 এ গিয়ে ফিক্স থাকে, 1। ঠিক আছে, ম্যাক্সিমাম গেইন 1। এই হাই পাস ফিল্টার এ নট ডিভাইডেড, যদি গেইন হয় এ নট তাহলে এ নট ডিভাইডেড বাই রুট ওভার 2, আর যদি 1 হয় তাহলে 1 বাই রুট ওভার 2 হবে। এখানে 20 জিবি পজিটিভ আসছে পার ডিকেট। পজিটিভ এজের জন্য এখানে ঢালটা হচ্ছে তোমার বাড়তেছে, আর নেগেটিভ হলে ঢালটা কমতো, যেটা আমরা লো পাসে দেখছি। যেহেতু আমাদের ঢালটা বাড়তেছে, তো এখানে ঢাল পজিটিভ। সো আমার যদি হাই পাস ফিল্টার বলা নাও থাকে, আমি ঢালের পজিটিভ দেখে বুঝতে পারবো যে এটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে বলছে। পজিটিভ থেকে আমি বুঝতে পারবো যে এখানে আমার হাই পাস। তো এটা 20 জিবি কেন হলো? এখানে দেখছিলাম যে 10 গুণ যদি পরিবর্তন করা হয় ফ্রিকোয়েন্সি, তাহলে তার ঢালটা উঠে হলো 20 ডিবি পর্যন্ত। মানে ডিবি স্কেলে 20 জিবি চেঞ্জ হয়। এই যে স্কেলে যদি 10 গুণ এখান থেকে এখানে পরিবর্তনটা হলো 20 ডিবি, আর এটা যদি হয় ওমেগা 1, তার 10 গুণ পরে গিয়ে তোমার দশ গুণ ওমেগা 1, অর্থাৎ 10 গুণ ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে তোমার এটা হয় 20 ডিবি চেঞ্জ হয়। চেঞ্জ মানে কি? বাড়তেছে। তো এখানে ওমেগা আর সি ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এত, এখানে তোমার যেহেতু তোমার 20 ডিবি ডিবি স্কেলে নিতে হবে, তাহলে তোমার এভিটা ডিবি স্কেলে ফালাইতে হবে, তাহলে 20 লগ এর ভিতরে যে গেইনটা ছিল সেটা, তাহলে এটা ডিবিতে, গেইনটা ডিবিতে কনভার্ট হয়ে গেল। ওমেগার ভ্যালু যখন অনেক হাই, তখন এই ওয়ানটা ক্যান্সেল করে দেওয়া যায়। ঠিক আছে, না ওমেগার ভ্যালু যদি ওমেগার চেয়ে ছোট হয়, অনেক ছোট হয়, মানে জিরোর কাছাকাছি, যদি হয়, তার স্কোয়ার করলে আরো কমে যায় 1 এর চেয়ে। যেহেতু ওমেগার চেয়ে কমে যায়, একটা ধরো ওমেগা সির চেয়ে ওমেগা 1 এমনিতেই ছোট। ছোট মানে এই যে ওমেগা সি যদি তোমার এখানে থাকে, তাহলে তার বাম দিকে হলো ওমেগার ভ্যালু। এই সমস্ত ওমেগাতে তোমার পিছনের দিকে যদি দেখো, কাট অফের পিছন দিকে, তাহলে ওমেগার ভ্যালুটা অনেক কম। আমরা জানি যে তোমার ওমেগা যদি অনেক কম হয়, তার স্কোয়ারটা আরো কমে যাবে, যেমন 0.1 অথবা 0.01। তো এটাকে যদি তুমি স্কোয়ার করো,
সেক্ষেত্রে ভ্যালুটা আরো কমে যায় 0.01। তাহলে জিরোর কাছাকাছি কোনো ভ্যালুকে যদি তুমি স্কোয়ার করো, এটাকে যদি স্কোয়ার করো তাহলে এটা হয়ে যাবে আরো দুইটা শূন্য বেশি নিয়ে আসবে। এই তো যেহেতু এটা তোমার ওমেগা অনেক ছোট, তাহলে জিরোর কাছাকাছি গেলে এই পার্টটা তোমার ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ নিচে এটা জিরোর কাছাকাছি যদি যায়, ওয়ানের সাথে জিরো যোগ করলে, হুম, ওয়ানের সাথে যদি জিরো যোগ করো তাহলে আসলে ওয়ানই থাকে। তার মানে আমি এটি নিচেকে ওয়ান, নিচে ওয়ান হিসেবে ভাগ বলতে পারি। তার মানে আমার থাকবে হচ্ছে এইটুকু শুধু। তাহলে 20 লগ ওমেগা আর সি, এখানে ওমেগা ওয়ান এর জায়গায় ভ্যালুটা তাহলে ডিবি ওয়ান, যে কোনো একটা নিবা। ওমেগা ওয়ান এর জায়গায় ডিবি ওয়ান, আর ওমেগা টু, তাহলে ওমেগা টু তে তোমার ডিবি টু। এখন ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা বের করতে বলছে, এই যে ডিফারেন্স। তো সেখান থেকে তুমি ভাগ, লগ থাকলে সাধারণত প্রথমটা থেকে দ্বিতীয়টা ভাগ যায়, লগ মাইনাস থাকলে। আর সি আর সি ক্যান্সেল। এখন ওমেগা টু এমন ভাবে চুজ করা আছে যে ওমেগা ওয়ান যা চুজ করছে তার 10 গুণ। 10 গুণ যদি পরিবর্তন হয় তাহলে ওমেগা ওমেগা ক্যান্সেল। সুতরাং এখানে তোমার পরিবর্তনটা হচ্ছে পজিটিভ পার ডিকেট, মানে ওয়াই অ্যাক্সিস এর পরিবর্তনটা হলো ডিবি স্কেলে 1020। যদি তুমি 10 গুণ পরিবর্তন করো, ওমেগাটা 10 গুণ বাড়াও অথবা কমাও, যেটাই করো না কেন সেটার ক্ষেত্রে তোমার ডিকেট, এই জন্য বলা ডিকেট, ডিকেটের ইয়ে হচ্ছে 10 পাওয়ার হবে, 10 গুণ পরিবর্তন হবে। তাহলে 20 ডিবি পার ডিকেট হচ্ছে তোমার লো পাস ফিল্টারের ক্ষেত্রে, হাই পাস ফিল্টারের ক্ষেত্রে। আর লো পাস ফিল্টার হচ্ছে -20 ডিবি। কেন পজিটিভ? এটা ঢাল বাড়তেছে ধীরে ধীরে, আর ওটা কমতো। লো পাসের ক্ষেত্রে হলো কমতো, আর হাই পাসের ক্ষেত্রে ঢালটা ধীরে ধীরে বাড়বে। আর এখানে গেইনটা হলো 1 এ গিয়ে শেষ হবে, ম্যাক্সিমাম গেইন থাকবে 1। তো আমরা যদি একটা স্যার এগুলা কি সব সাদিকুর বই থেকে করা না স্যার? সব ম্যাথ গুলা স্যার? সাদিকুর বইয়ের থেকে সব নাই, বিভিন্ন বই থেকে। মানে স্যার এগুলা যদি একটু বলে দিতেন স্যার, মানে এগুলা কোথা থেকে, মানে এক কোন বইয়ে নাই, রেফারেন্স নেই? বই কয়েকটা কিনতে হবে, এক বইয়ে নাই সব। আমি তোকে স্যার বলে দিবনি। তো এখানে বই দুই তিনটা থেকে একসাথে করা হয়েছে। তোমার একটা বই তো আছেই, একটা হলো তোমার ইয়া, একটা বই শুরুতে নাম বলে দিছিলাম না, কাফলিন। কাফলিনের বই কিছু পাবা। তারপরে তোমার আরেকটা বই আছে, ওই বইয়ের পিডিএফটা থাকলে আমি দিয়ে দেবো। আচ্ছা, ফিল্টারের আমার কিছু ইয়ে আছে, ধরো প্র্যাকটিস আছে, সেটা এটা তো ডেরিভেশন গেল। এবার আসো ডিজাইনে হাই পাস ফিল্টার। যদি হাই পাস নাও বলা থাকে, যদি বলে যে এরকম একটা ফিল্টার ডিজাইন করা যায়, যেটার ঢাল হচ্ছে 20 ডিবি পার ডিকেট, সো অফ 200 কিলোহার্টজ, আর কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 কিলোহার্টজ। তাহলে ওই স্টেপ
আগের গুলার যেটা লো পাসে যেভাবে ফলো করছো ঠিক হাই পাসে ওরকমই কাছাকাছি। 20 ডিবির জন্য প্রায় সেম সেম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তোমার এফসি হচ্ছে 200 কিলোহার্টজ, চুজ করতে হবে আগের মতোই C1 এর ভ্যালু, চুজ দ্য ভ্যালু অফ C1, তোমার হচ্ছে পয়েন্ট 1 মাইক্রোফ্যারাড আমি চুজ করতে পারি। তাহলে এখান থেকে আর1 এর ভ্যালু বা আর এর ভ্যালু পাবো হচ্ছে 1/2πfc। তো মানগুলো যদি আমি বসাই দেই তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো যে 200 কিলোহার্টজ আর 0.1 মাইক্রোফ্যারাড। তো এটা হিসাব করলে আর এর ভ্যালু 7.96 আসে, এবং আর এর ফিডব্যাকটাও তোমার হচ্ছে যে এই ফিডব্যাকটাও তোমার সমান সমান ইউজ করতে হবে আর এর যে ক্যালকুলেশন যে ভ্যালুটা। এরপরে গিয়ে তোমার ছবি আঁকাই দিতে হবে, ছবি আঁকানোর সময় কোনটা কত পাইলা সেটাও দেখাই দিতে হবে। তো এটা হলো 7.96 ভ্যালু আর এফ, 7.96 সমান সমান, আর ক্যাপাসিটর তো ধরেই নিছো 0.1 মাইক্রোফ্যারাড। তাহলে ক্যাপাসিটরটা তাহলে লো পাস এবং হাই পাসের মধ্যে পার্থক্য হলো যে এই ক্যাপাসিটরটা শুরুতেই থাকে হাই পাসে, আর লো পাসে থাকে এখানে রেজিস্ট্যান্স আর এখানে থাকে ক্যাপাসিটর। জাস্ট তাদের জায়গা পরিবর্তন করছে, বাকি সব সেম। লো পাস এবং হাই পাসের কনসেপ্ট সেম, শুধু জায়গা পরিবর্তন করছে সি এবং আর। তাহলে এখন যে ভ্যালুগুলো আমি পাইছি 0.1, যে ভ্যালুগুলো আমি ক্যালকুলেশন করে কোডারে তোমার টিউন করলাম, যে এটা পেলাম 7.96, তাহলে এটা কেবল এই ইনপুটে যদি তুমি স্যার এগুলা কি পাল সেটিং ডিসি ই করার জন্য ব্যবহৃত হয় স্যার, লো পাস হাই পাস ফিল্টার। নয়েজ দূর করার জন্য। তো এখানে 200 কিলোহার্টজ হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে যে সে 200 কিলোহার্টজ এর যে কোনো সিগন্যাল দাও পর্যন্ত তার নিচে পাস করবে না, যেহেতু এটা হাই পাসের কনসেপ্ট। হাই পাস হচ্ছে তার মানে কাট অফের নিচের গুলা পাস করবে না, তার উপরের গুলা সিগন্যাল পাস করবে। যদি এটা 200, তার মানে এই সাইডে যতগুলো 200 কিলোহার্টজ এর বেশি যত ফ্রিকোয়েন্সি দাও না কেন সে পাস করবে, আর 200 কিলোহার্টজ এর নিচে দাও পাস করবে না, যেটা আমি এখন হাই পাস ডিজাইন করছি। তাহলে তোমার এই 200 কিলোহার্টজ পর্যন্ত ইনপুট সিগন্যাল নিচের পক্ষে নিতে পারে, এর উপরের গুলা নিতে তো পারেই, কিন্তু এর নিচের গুলা হচ্ছে যে দিলে সে তার অ্যামপ্লিটিউড তার এগুলো সব চেঞ্জ করে দিবে। ঠিক আছে, চেঞ্জ করে দিবে। ফিল্টার হচ্ছে ওইটাই যে পাস করার জন্য, জাস্ট যত অ্যামপ্লিটিউড আছে, যত যাই অ্যামপ্লিটিউড থাক না কেন সিগন্যালে, সেটাই সে আউটপুটে নিয়ে আসবে, কোনো পরিবর্তন করবে না। এজন্য তো গেইন 1। ঠিক আছে, তো এই হলো 20 জিবি যে কোনো একটা ডিজাইন প্রবলেম। এগুলো সাধারণত অনেক ছোট অঙ্ক, এটা বেসিক অঙ্ক, এগুলো এগুলো তেমন থাকবে না, এগুলো জাস্ট বোঝার জন্য, পরের গুলো বোঝার জন্য। এটা ব্যবহার হয় না আজকাল, এটা হলো প্র্যাকটিক্যালি তোমার 20 জিবি গুলো তো ভালো না। সো আইডিয়ালি কাছাকাছি যেগুলো যায় সেগুলো হচ্ছে 40 ডিবি 60 ডিবি এগুলো। তো যাই হোক, এগুলো তো বেসিক জিনিস, এগুলো বানানো হয়েছে যাতে পরবর্তীগুলা এগুলোকে পথ ধরেই তোমার আপগ্রেডেশন হয়েছে। ঠিক আছে, তাহলে 20 ডিবি পার ডিকেট যে ফিল্টারটা আমরা তাহলে যে কোনো কাট অফের জন্য কিন্তু যদি আমাদের দেয় এখানে এই চারটে স্টেপ ফলো করে হয়ে যাবে, স্টেপগুলো ফলো করে করে কাজ করলে হয়ে যাবে। এবং ফাইনালি তোমাকে চিত্র আঁকিয়ে সেখানে মানগুলা পুট করে দিতে হবে। এটা হলো ডিজাইনের মূল জায়গাটা। ঠিক আছে, তুমি যে ক্যালকুলেশন করলা করে যে সার্কিটটা কাজ করবে সেই সার্কিটটা তোমার দেখাইতে হবে লাস্ট। ঠিক আছে, আবার এরকম ভাবেও কোশ্চেন হতে পারে, কোশ্চেন এরকমও হতে পারে যে ডিজাইনে ফিল্টার ওই একই কথাই ঘুরায় ফিরে আর কি। এমন একটা ফিল্টার
ডিজাইন করো যে যা ফর এ ফলোইং ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, অথবা একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দিয়ে দিল। তো এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখে বুঝতে হবে যে এটা তোমার কি ফিল্টার, লো পাস না হাই পাস, না ব্যান্ড পাস না ব্যান্ড রিজেক্ট, সেটা তোমাকে প্রথমে নির্ধারণ করতে হবে। এরপরে যা দেখতে হবে কাট অফ ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতেছি এইটা যে ক্যাশিস কার্ভটা কার সাথে মিলে যায়, হাই পাসের সাথে। কারণ হাই পাস হচ্ছে শুরুতে জিরোর দিকে থাকে, তারপর ধীরে ধীরে বেড়ে তারপর ওয়ানে যায়, এটা হলো হাই পাসের ক্যাশিস কার্ভ। এখন এই ক্যাশিস কার্ভ থেকে আরেকটা জিনিস বলা যায় যে এটা কত ডিবি, এটা হলো কত ডিবি সেটা তোমার এখানে ইয়ে করতে হবে। যদি না বলে দেয় তাহলে বলে দেওয়া থাকবে এখানে 200, এটা হলো 20 ডিবি। আর যদি 40 ডিবি হয় তাহলে তো আরেক রকম হবে, 60 ডিবি হলে ডিজাইন আরেক রকম হবে। তো আমরা এখন 20 ডিবিতে আছি, তাহলে যে কোনো একটা বলে দিয়ে থাকবে যে এমন একটা ফিল্টার ডিজাইন করো যেটা ফলোইং কাপ দেখা যার ঢাল হচ্ছে এত, স্লোপ হচ্ছে বলে দিতে হবে, হয়তো প্লাস 20 ডিবি পার টিকেট করলো, না হয় 40 ডিবি পার টিকেট করলো, না 60 ডিবি পার টিকেট করলো। কিন্তু এটাতে হাই পাস, এটা আমরা সহজেই বুঝতে পারি, বিকজ এখান থেকে শুরু করে এভাবে বাড়ছে বেড়ে একটা নির্দিষ্ট সময় পর ওয়ান হয়ে গেছে, আর এটা অসীম ফ্রিকোয়েন্সির জন্য, ইনফিনিট ফ্রিকোয়েন্সির জন্য ওয়ানই থাকবে। তো এইখানে তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি কত? সাধারণত লো পাস ফিল্টারের ডিবি স্কেলে -3 ডিবি, আর হচ্ছে তোমার হাই পাস ফিল্টারের ক্ষেত্রে +3 ডিবি ডিবি স্কেল। আর নিউমেরিক্যাল স্কেলে হচ্ছে 1/√2, 1/√2। এটা হলো তোমার নিউমেরিক্যাল ভ্যালুতে, নর্মাল সাধারণ জেনারেল যে নাম্বারগুলো আছে 1 2 3 ওইরকম। আর এটা তো তোমার লগ স্কেল, ডিবি স্কেলে নিয়েছে। তো ডিবি স্কেলে নিলে তো তাহলে 1/√2 করলে দেখবা যে মানে ইয়া হয় +3 ডিবি। এবং এখানে তোমার তাহলে +3 ডিবিতে যে করাসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা আছে বা ওমেগাটা আছে, ওইটাই হলো তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি করাসপন্ডিং। এখানে এটা যখন 3 ডিবি তখন তখন তার ফ্রিকোয়েন্সিটা কত? আমরা আগে বলেছি ওমেগা সি আর এফসি প্রায় একই জিনিসই, শুধু 2 পাই দিয়ে পার্থক্য। আমরা ইচ্ছা করলে এখান থেকে ওমেগা সি থেকে এফসি বের করে নিতে পারি, এফসি বের করে নিয়ে ওমেগা সি এই 3 ডিবির করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ছিল ওমেগাতে আছে, ফ্রিকোয়েন্সি তাহলে কত? ফ্রিকোয়েন্সি তাহলে আমরা ওই যে ইয়ে করে কাজ করে নিব। ওমেগা সি পাশে দেওয়া আছে কিলো র্যাড পার সেকেন্ড। কিলোটাকে তোমার সাধারণত এসআই এককে রেডিয়ান এককে নিতে গেলে কিলোটাকে উঠাই দিতে হবে 2 পাই এফসি। তাহলে 2 পাই এফসি, 2 পাই দিয়ে যদি তুমি ভাগ করে দাও এই পাশে, তাহলে এফসির ভ্যালু ফ্রিকোয়েন্সিতে পাবে। এখন হিসাব করে দিলে যে এখানে 31.847 কিলো হার্টজ এফসি। এখন এফসি তোমার হাতে দেওয়া আছে, এখন আবার এখান থেকে যে ডিজাইন আসে তাহলে এফসি পাইলা তুমি যাস, এফসি পাইলা কত? 31.84 কিলো হার্টজ, 847। তাহলে সেম স্টেপ ফলো করে এত কিলো হার্টজ, তো 31.84 কিলো হার্টজ, এই 31.84 কিলো হার্টজ পর্যন্ত তোমার ইয়ে করতে হবে, যেতে হবে। তাহলে এটা দিয়ে আমি কিন্তু যদি 200-র জন্য পারি, ঠিক আছে, তাহলে 31.84 কিলো হার্টজের জন্য পারবো। কাজেই দুইভাবে আসতে পারে, একটা হলো সরাসরি কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে পারে, আবার আসতে পারে যে এরকম একটা ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়ে দিতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিলে সাধারণত আমরা যেটা করব সেটা হলো যে 3 ডিবির ফ্রিকোয়েন্সি কত সেটা নিয়ে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা উজ্জ্বল, এখানে
মৌলিকভাবে কিন্তু বলে নাই, সরাসরি ডিরেক্টলি বলে নাই, ইনডাইরেক্টলি কিন্তু এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সেটা হলো যে +3 dB তে হচ্ছে ওমেগা সির ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে আমরা এফসিটা বের করে নিব, তারপর আমরা ডিজাইনে যাব, যে ওই কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য স্টেপগুলো ফলো করে 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 আমরা লাস্ট এটাতে আসবো, এসে দেখবো যে আরএফ এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তা আগের মতো আর আরএফ এর ভ্যালু নাই। তাহলে কিন্তু বলছি যে দুইভাবে আসতে পারে, দুইভাবে আসতে পারে। সরাসরি তোমার ইয়া দিয়ে মানে ইয়া দিয়ে মান দিয়ে, অথবা আচ্ছা এইটা যদি লো পাসের জন্য আসতো, সরাসরি লো পাসে যেমন আমরা গত দিন ডিজাইন করেছি, তো লো পাসের জন্য তোমার যদি এরকম আসতো তাহলে কিন্তু পারা চাই। যেমন লো পাস বললো যে ডার্কেস্ট স্টাফটা গিয়ে তো লো পাসে তো স্বাভাবিক শুরুর দিকে গেইন থাকে, তারপর আর থাকে না, জিরো হয়ে যায়। তো এটা দেখেই বুঝতে হবে যে এটা লো পাস ফিল্টার। এবং যদি তোমার ঢাল বলে দেওয়া থাকে তো ফাইন, যে এটা হলো 20 জিবি পার ডিকেট, এই ঢালটা হলো 20 জিবি পার ডিকেট অথবা 40 জিবি পার ডিকেট। এই ঢালটা তোমার বলে দেওয়া থাকবে কত কত ডিকেট, যেই ডিকেটে আছে সেই ডিকেট দিয়ে করতে হবে। 20, 40, 60 সাধারণত 3 ধরনের হয়। এবং এখানে বলে দেওয়া থাকলো যে তার -3 ডিবিতে লো পাসের ক্ষেত্রে হচ্ছে তোমার মাইনাস, আর হাই পাসের ক্ষেত্রে হলো +3 ডিবি। ডিবি স্কেলে মনে রাখবে তার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে 3 ডিবিতে। তাহলে -3 ডিবিতে বললো ওমেগা সি একই বললো 200 কিলোহার্টজ। 200, ওমেগার একক হলো রেড পার সেকেন্ড, এবং এটাকে কিলো রেড পার সেকেন্ডে গিয়ে দাঁড়ালো। কিলো রেড পার সেকেন্ড, এখান থেকে ওমেগা সি থেকে আবার এফসিটা তাহলে তোমার বের করে নিতে হবে। ওমেগা সি দেওয়া থাকবে, সেটা 2 পাই দিয়ে ভাগ করে নিলে হবে। তাহলে সেখান থেকে কিন্তু কিলোটা রাখা যাবে না, কিলো চেঞ্জ করে নিতে হবে। তাহলে 200 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 পাই, তাহলে এত হার্টস। এটা এত হার্টস, কিলো হার্টসে নেওয়ার দরকার নেই, হার্টস এত হার্টস পেয়ে গেলা বাস। তারপরে এখানে তুমি C1 চুজ করে তুমি ইচ্ছা মতো 2 পাই FC সি এর ভ্যালুটা বসিয়ে তুমি চাইলে এখানে কিন্তু করতে পারো, আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। তো এই এই তাহলে এই ক্ষেত্রে আমরা বলতেছি যে তোমার লো পাসেও কিন্তু দেওয়া থাকতে পারে। যদি এখানে হয় ঢালটা বলে দিল যে -20 ডিবি পার ডিকেট, তাহলে তো ওইটা ছোট যেটা সেটা ঢাল। আবার যদি বলে -40 ডিবি পার ডিকেট, তাহলে তার মাঝখানেটা আমরা দেখছি এটা একটা ওপেন দিয়ে কিভাবে করে, দুইটা দুইটা করে সবকিছু লাগে। আর হলাম যদি বলে -60 ডিবি ঢাল, ডিবি পার ডিকেট, তাহলে তো সবার লাস্টে যেটা আমরা ডিজাইন করছিলাম ওইটাই। তো ঢালের উপর ভিন্নতার উপর ডিপেন্ড করে তার ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, -20 ডিবি, -40 ডিবি, -60 ডিবি। সো ঢালের উপরে চেঞ্জ করে করে তার ফ্রিকোয়েন্সি, তার তোমার ডিজাইন সার্কিট ভিন্ন ভিন্ন হবে। বাট প্রত্যেকটার জন্যই -3 ডিবিতেই কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি নিতে হয়, যত ধরনের আসুক না কেন এটা ফিক্সড যে -3 ডিবিতেই
তার কাট অফ নিতে হবে। একইভাবে এই ঢালটাও তোমার বলে দিতে পারে, আমরা যদিও 40 আর 60 এর জন্য এখনো দেখাই নাই, দেখাবো। এই ঢালটা যদি বলে থাকে 20 ডিবি পার ডিকেট, তাহলে তো আজকে যেটা করাইলাম, এই যে এখান থেকে শুরু করে এটাই হচ্ছে 20 ডিবি, এই যে এই ওপেন দিয়ে যেটা বানানো হয়েছে এটা 20 ডিবি পার ডিকেট প্লাস 40 আর 60 আমরা এখনো দেখিনি। যদি বলে এই ঢালটা হলো 40 এর জন্য মানে আছে, আর যদি বলে এখানে 60 এর জন্য আছে, ডিবি পার ডিকেট, এটাও ডিবি পার ডিকেট। তো ভিডিবিটার জন্য তো আমরা পড়লাম, বাকি প্রত্যেকটার জন্যই কিন্তু 3 ডিবিতেই নিতে হবে, এমন না যে 40 ডিবির জন্য আরেক জায়গায় না। পজিটিভ প্লাস 3 ডিবিতে সেটার করসপেন্ডিং ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। ইভেন এটা যদি সি নাও বলে দেওয়া থাকে, একটা ভ্যালু দেওয়া থাকে, ওটাই আবার কাট অফ ফ্রিকোয়েন্সি ধরে নিতে হবে, বিকজ প্লাস 3 ডিবির করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি, ওই পয়েন্টে যে ফ্রিকোয়েন্সিটা, ওটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি, নির্ধারণ করে দেওয়া আছে। সুতরাং এখানে উদ্বিগ্ন ওরিড হওয়ার কিছু নাই। তাহলে আমরা এই ফিগার দিয়েও অঙ্ক কিন্তু দেওয়া যেতে পারে, কোনো ইনফরমেশন ফিগারেই থাকবে, সব কাট অফ ফ্রিকোয়েন্সি ইনফরমেশন দেওয়া থাকবে, ঢালের ইনফরমেশন দেওয়া থাকবে, এবং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে বুঝে নিতে হবে এটা লো পাস না হাই পাস। এমন হতে পারে যে এরকম এখানে কার্ভটা দিয়ে এখানে তোমার লাস্ট 2 ডিজিট আর লাস্ট 3 ডিজিট দিয়ে কিলো হার্টজ দিয়ে বসাই দিলাম, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু ডিজাইন হবে। তো এই হচ্ছে আমাদের তোমার 20 ডিবির জন্য প্লাস লো পাস ফিল্টারের। এখনই এটা রিস্টার্ট নিবে, রিস্টার্টের আমরা 5 মিনিট পর্যন্ত পরে ব্রেক দিয়ে তারপর আবার শুরু হবে। 5 মিনিট, ধরো এখন 9:45, 9:50-এ আবার ফিরে আসবো। তো 9:50-এ গিয়ে আমরা শুরু করব, গিয়ে হচ্ছে যে প্লাস 40 ডিবিটা আমরা দেখবো, অর্থাৎ হাই পাস ফিল্টারের পজিটিভ 40 ডিবি।